সম্মানিত ভিউয়ার্স, অনেকের একটি প্রশ্ন আছে। বর্তমান সময়ে অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপে যখন আমরা কোনো বেনিফিশিয়ারি অ্যাড করতে চাই কিংবা কোনো বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করতে চাই, তখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট চায় বা বিভিন্ন ধরনের বায়োমেট্রিক চায়। আমরা সেখান থেকে কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আর তা কীরকম চলেন একটু দেখে আসি। তার জন্য প্রথমেই আপনারা এই যে অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপটি আছে, আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। তারপর আপনার ইউজার আইডি তো উপরে থাকবে, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। দেখেন, যখনই লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথেই ডান দিকে দেখেন একটা অপশন পাবেন বেনিফিশিয়ারি। এই যে বেনিফিশিয়ারি আপনারা এখানে ক্লিক করে নেবেন, তারপর বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। আমি বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। তারপর লেখা আছে দেখেন বেনিফিশিয়ারি হচ্ছে 3 রকম। যদি আপনি আপনার অগ্রণী স্মার্ট অ্যাপ থেকে অন্য কোনো ব্যাংকে বা কার্ডে টাকা নিতে চান, তাহলে এই যে অ্যাকাউন্ট বা কার্ড বেনিফিশিয়ারি। আর যদি আপনি বিকাশে টাকা নিতে চান এই অগ্রণী ব্যাংকের অ্যাপ থেকে, তাহলে এই বিকাশ বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। আর যদি আপনি টাকা নগদে নিতে চান, তাহলে এই যে নগদ বেনিফিশিয়ারি আপনি এখানে ক্লিক করবেন। এই 3টি বেনিফিশিয়ারি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি যেহেতু টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাই, এই জন্য উপরে যে লেখা আছে দেখেন অ্যাকাউন্ট বা কার্ড বেনিফিশিয়ারি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটি প্লাস আইকন আছে, আপনারা সহজেই দেখতে পারবেন। এদিকে একটি প্লাস আইকন আছে, অর্থাৎ একটা মানুষের ছবি সহ একটা প্লাস আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপর লেখা আছে দেখেন বেনিফিশিয়ারির ধরন, অর্থাৎ বেনিফিশিয়ারির ধরন নির্বাচন করুন। এই বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে দেব, তাহলে আপনি এই 3টা অপশনের মধ্যে আপনি যেটি নির্বাচন করা আপনার প্রয়োজন করেন সেটি করবেন। যদি অগ্রণী ব্যাংকে নিতে চান তাহলে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট, আর যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চান তাহলে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, আর যদি অন্য ব্যাংকের কার্ডে নিতে চান তাহলে এই যে অন্য ব্যাংক কার্ড এইটি সিলেক্ট করবেন। আমি যেহেতু একটি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চাই, এই জন্য আমি যে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব। আমি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে এখানে লেখা আছে দেখেন অন্য ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি, এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটি আমার জানা আছে, আমি টাইপ করে দিচ্ছি। বা না থাকলে আপনারা আগে লিখে নেবেন, তখন আপনাদের সমস্যা হবে না। অবশ্যই এই বিষয়টি টাইপ করার সময় আপনারা সঠিক যাচাই করে নেবেন। আমি আমার সঠিক যাচাই করে নিলাম, আমার সব ঠিক আছে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ডাক নাম, অর্থাৎ এই অ্যাকাউন্টটা একটা সিম্পল একটি ডাক নামে লিখতে পারেন। আমি দিলাম এটাকে স্বপ্নপূরণ নাম দিলাম, যা স্বপ্ন দিলাম। তারপরে অ্যাকাউন্টে যার নাম আছে তার নামটা এখানে টাইপ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের ধারকের নাম। আমি অ্যাকাউন্ট ধারক যার নামে আছে তার নামটা এখানে টাইপ করে দিলাম, তখন আর ভুল হবে না। তারপর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে প্রত্যেকটি কলামে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। দেখেন এখানে আছে মোবাইল নাম্বার, অবশ্যই এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি। তারপর ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, শাখা সিলেক্ট করতে হবে। আমি একটা একটা করে সবগুলোই সিলেক্ট করে দিচ্ছি। দেখেন মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তারপরে ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে পূবালী ব্যাংক, আমি পেয়ে গেলাম পূবালী ব্যাংক লিমিটেড। তারপরে হচ্ছে জেলার নাম, জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জেলা সিলেক্ট করে দিলাম। তারপরে শাখাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এই রাউটিং নাম্বার অটো চলে আসবে। যখন আপনার সমস্ত ডাটাটা একবার চেক করে নেবেন, তারপর নিচের দিকে লেখা আছে দেখেন বেনিফিশিয়ারি অ্যাড, আপনারা এই বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করবেন। আমি বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করলাম। দেখেন লেখছে বেনিফিশিয়ারি যোগ করুন, অনুগ্রহ করে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর এবং তথ্য যাচাই করে নিন। ভুল বেনিফিশিয়ারিতে করা লেনদেন ফেরত আনা সম্ভব না হতে পারে। এ ধরনের ক্ষতির জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনি কি এই বেনিফিশিয়ারি যোগ করতে চান? যোগ করতে চাইলে হাতে ক্লিক করব, আর না চাইলে নাতে ক্লিক করব। আমি যেহেতু যোগ করতে চাই আমি হাতে ক্লিক করব। তারপরে সতর্কতা দেখছেন বেনিফিশিয়ারি সফলভাবে তৈরি করা হয়েছে, লেনদেন সক্ষম করতে অনুগ্রহ করে বেনিফিশিয়ারি তালিকা থেকে বেনিফিশিয়ারিটি সক্রিয় করতে বলা হচ্ছে। অর্থাৎ এই যে দেখেন বেনিফিশিয়ারিটি এখন সক্রিয় করতে হবে। সক্রিয় করার জন্য আমরা এই ঠিক আছেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে থেকে আমার অনেকগুলো বেনিফিশিয়ারি আছে, এর আগেও অনেকগুলো বেনিফিশিয়ারি ছিল। তখন এখান থেকে বের করতে হবে আমার কোন বেনিফিশিয়ারিটিটা আমাকে দেখতে হবে। দেখেন আমি যে বেনিফিশিয়ারিটা একটু আগে অ্যাড করলাম সেটা হচ্ছে এই বেনিফিশিয়ারিটা। দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে ইনঅ্যাক্টিভ। কিংবা আগে আমার যতগুলো বেনিফিশিয়ারি অ্যাড ছিল দেখেন সবগুলোতেই এখন
ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারবেন সবগুলো ইনঅ্যাক্টিভ। আপনার কাছেও যদি কোনো বেনিফিশিয়ারি পূর্বে অ্যাড করা থাকে এগুলো ইনঅ্যাক্টিভ দেখাবে, তখন আপনারা এগুলা অ্যাক্টিভ করে নেবেন। এখন অ্যাক্টিভ করার জন্য এই বেনিফিশিয়ারি যে অ্যাক্টিভ আছে এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে এই সমস্ত ডাটাটা দেখাবে। তারপর নিচের দিকে একটা অপশন আছে দেখেন, এই যে অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভে ক্লিক করলেই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বেনিফিশিয়ারি অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন বলছে লক্ষ্য করুন হয়েছে বায়োমেট্রিক সক্রিয় করুন অথবা কল সেন্টারে যোগাযোগ করুন। আমি যেহেতু বায়োমেট্রিক সক্রিয় করব, এই বায়োমেট্রিক নিয়ে অনেকের কাছে প্রশ্ন, জাস্ট এই যে বায়োমেট্রিক সক্রিয় করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই বায়োমেট্রিক চলে আসবে। তারপর এই যে দেখেন লক্ষ্য করে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। যদি আপনারটা স্ক্রিনে চাপ দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যায়, তাহলে আপনারা আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে এখানে চাপ দিবেন। যেহেতু আমারটা স্ক্রিনে চাপ দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর নিচ্ছে না, সেহেতু আমি আমার ওই যে পাওয়ার বাটন যেটা আছে মোবাইলের, এই পাওয়ার বাটনে চাপ দিব। দেখেন আমার বেনিফিশিয়ারি নিয়ে গেছে, সতর্কতা বেনিফিশিয়ারি সফলভাবে অ্যাক্টিভ করা হয়েছে। আমার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন লক্ষ্য করেন এই যে স্বপ্ন অ্যাকাউন্টের যে বেনিফিশিয়ারি, একটু আগে আপনারা এখানে ইনঅ্যাক্টিভ দেখছিলেন, দেখেন এখন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনার মোবাইলে এর আগেও যদি কোনো বেনিফিশিয়ারি অ্যাক্টিভ থাকে, সবগুলা ইনঅ্যাক্টিভ থাকলে আপনারা এগুলা অ্যাক্টিভ করে নেবেন। বায়োমেট্রিক দ্বারা আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করে নেবেন। এতে আপনার নিরাপত্তা হবে, জোরদার হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমার কাজ শেষ, আমি এই লগ আউট দিয়ে এখান থেকে বের হয়ে যাব।